আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তই মৃত্যু ক্ষণ হতে পারে, মৃত্যু মুহূর্ত হতে পারে, মৃত্যু আসতে পারে আমার জীবনে। এটা বলে আসবে না, কয়ে বলে আসবে না, সময় নিয়ে আসবে না। আল্লাহ পাক একটা নির্ধারণ করে দিয়েছেন, টাইম বলে দিয়েছেন, কেউ জানবে না, জানবে শুধু আল্লাহ। মালাকুল মউতকে টাইমলি পাঠিয়ে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির জন্য আমি মৃত্যু নির্ধারণ করে দিয়েছি। وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাহ, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেক জাতির জন্য, উম্মতের জন্য একটি নির্দিষ্ট সময় রেখে দিয়েছি আমি আল্লাহ পাক, তাদের জন্য সময় রয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মোহব্বতের সাথে সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল আমি, এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا মোদের বাড়ি বাংলাদেশে, নবী আপনার রওজা মদিনা, মৃত্যুর আগে আপনার জিয়ারত মোদের যেন নসিব হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا لا إله إلا الله، 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 لا
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সবচেয়ে বড় হুকুম হচ্ছে জুমার নামাজ আদায় করা। সেই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ ঘর এই মসজিদে আমাদেরকে আসা এবং বসার তৌফিক যিনি দিয়েছেন, সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আজকের জুমার খুতবায় যে বিষয়ের উপরে কথা বলতে চাই তা হচ্ছে বিপদে মুসিবতে মুমিনের করণীয়। আপনারা অবগত আছেন, গত কয়েকদিন আগে ঢাকার উত্তরায় দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ট্র্যাজেডি, একটি দুর্ঘটনা গোটা বাংলাদেশ সহ পৃথিবীর মানুষকে কাঁদিয়েছে। ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে। কেউ চিন্তাও করেনি যে আজকের দিন, আজকের এই সময়টা, আজকের যাওয়াটা আমার শেষ যাওয়া। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নেওয়াটা শেষ বিদায় নেওয়া। বাবাও বুঝতে পারেননি, মাও বুঝতে পারেননি যে আমার বাচ্চাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এটাই আমার শেষ দেওয়া। আমার হাত থেকে তার হাতটা ছুটে গিয়েছে, আর কোনোদিন আমার হাতে তার হাত লাগবে না। কেউ বুঝতে পারেনি। এটার নামই মৌত, এটার নামই মৃত্যু। এই মৃত্যু বলে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক চিরন্তন সত্য হচ্ছে, মহাসত্য হচ্ছে মৌত, মৃত্যু, যেটা কাফের বেদিনরা পর্যন্ত অস্বীকার করার সুযোগ নেই। গোটা কোরআন যদি অস্বীকার করে, কিন্তু এই মৃত্যুর আয়াত, একটি মাত্র আয়াত, এটি অস্বীকার করতে কেউ পারবে না। পারবে কি? পারবে না। যেটা পারবে না সেটা হলো মৌত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু সেই মৃত্যু অনেক সময় আমাদের খেয়ালের বাইরে হয়ে যায়। আমরা ভাবি একটা, হয় আর একটা। এটাই আল্লাহর ফিতরাত, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর নির্ধারিত পন্থা। আপনার টাইম মতো, আমার টাইম মতো, আমার সময় মতো সব কিছু গুছানোর পরে মৃত্যু আসবে, তাকে আলিঙ্গন করব, বিষয়টা এমন নয়। মৃত্যু
সে যে কোনো মুহূর্তে আপনার জীবনকে কেড়ে নিতে পারে, মৃত্যু আসতেই পারে। আর এই মৌত হচ্ছে এমন এক মহাসত্য যে মৌতের হাত থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। মানুষ ইচ্ছে করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহরে ভয় করে দুনিয়ায় সেই মতো চলে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে, পরকালের জীবন, পরকালীন জীবন, আখিরাতের জীবন, কবরের জীবন, শান্তির জীবন গড়ে এই পৃথিবীতে যেতে পারে। অর্থাৎ চাইলে সে ইচ্ছা করলে জাহান্নাম, কবরের আযাব, হাসরের ময়দানের আযাব এগুলি থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। কিন্তু কেউ মৌত থেকে বাঁচতে পারবে না। পারবে কি? মৌত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কিন্তু এই মৌত থেকে বাঁচার চেষ্টা করি। অসুস্থ হলে দৌড় দিয়ে হসপিটালে যায়, কথা বুঝতেছেন? বহু ডাক্তারের পরামর্শ নেই, বাঁচতে হবে। মানুষটি জেনেছে ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে সর্বোচ্চ 6 মাস অথবা 3 মাস অথবা 2 মাস। তারপরও ভিটা বাড়ি, তারপরে গোয়ালের গরু, ছাগল, হাঁস, মুরগি বিক্রি করে একেবারে শান্ত হয়ে যায়, চিকিৎসা বন্ধ করে না, শুধুমাত্র একটু আশায়, সেটা হচ্ছে বেঁচে থাকা। সেটা কি? বেঁচে থাকা। দেখি বাঁচানো যায় কিনা। সম্ভব নয়। মানুষ মানুষকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরাতুল আনকাবুতের মধ্যে 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত স্পষ্ট করে দিয়েছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সেই পরিচিত আয়াত আপনারাও জানেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে নয়, শুধুমাত্র জিনকে নয়, এমন কোন জাতি যেই জাতিকে খাস করে আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নফস, আত্মা রয়েছে, প্রাণ রয়েছে, এমন সমস্ত প্রাণকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত জাতের প্রাণ রয়েছে, যত প্রাণী রয়েছে, প্রত্যেক নফস, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৌতের স্বাদ তাকে নিতেই হবে, মৌত গ্রহণ করতেই হবে। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরের ধাপ হলো তোমরা আমার দিকেই ফিরে আসবে। তোমাদের সকলকে আমার কাছে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, মৌতের পর কাজ হচ্ছে আমার দিকে ধাবিত হওয়া, তোমাদেরকে ফিরতে হবে আমার দিকে। সুতরাং এই যে মুমিনের জীবনে দুঃখ, কষ্ট, ক্লেশ, মুসিবত, বিপদ, আপদ, এগুলি আমি দেই আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা মাত্র। এগুলি দিয়ে পরীক্ষা করি। কোলের সন্তানকে কেড়ে নেই, মায়ের সামনে থেকে সন্তানকে কেড়ে নেই, বাবার কোল থেকে সন্তানকে কেড়ে নেই, এগুলি আমার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, মুমিনেরা, ওয়ালানাবলুওয়ান্নাকুম,
অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, জাস্টিফাই করব, দেখে নেব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, কিছু কিছু বিষয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের লংলিটি হায়াতে, তোমাদের জীবনের ভিতরে যতটুকু তোমরা বেঁচে থাকবে, বেঁচে থাকার মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করব নানাবিধভাবে। বিশাইইম, কিছু বিষয় দিয়া, মিনাল খাউফ যেমন ভয় দিয়া, ওয়াল জু ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়াল সম্পদের কমতি দিয়া, ওয়াল আনফুস এবং নফস, নফসগুলা অর্থাৎ জীবন কেড়ে নিয়ে, সন্তান নিয়ে নাও, সন্তানকে কেড়ে নিয়ে, মায়ের কোল থেকে বাবার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াত্তামারাত, ক্ষেতের ফল ফসল যা আছে এগুলি কম দেব, বেশি দেব, কেড়ে নেব, দেব না মোটেও, নষ্ট করে দেব, এগুলি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। অবাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ ওই সব ধৈর্যশীল বান্দাদের জন্য যারা এতগুলি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসার পরেও আল্লাহর উপরে ইস্তেকামত থাকে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে থাকে। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মুমিনের জীবনে সবচেয়ে বেশি পরীক্ষা। আমার বন্ধুগণ, পরীক্ষা শুধু আমরাই দেই না, এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে, এই ধরার মাঝে যত নবী যত রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। হাদিসের ভাষায় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, আশাদ্দুন নাসি বালাআল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, সবচেয়ে কঠোর পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের ভিতরে। নবীদের দিয়ে আল্লাহ পাক বড় বড় পরীক্ষা নিয়েছেন। এরপরের জাতি, এরপরের জাতি। আমার ভাইরা, পরীক্ষা না দিলে সফলতা আসে না। পরীক্ষা না দিলে কি আসে না? সফলতা না আসে না। মুমিনের জীবনের পরীক্ষাই হচ্ছে প্রতিটি ধাপে ধাপে মুমিনের পরীক্ষা থাকবে। আমার জীবনের সমস্ত স্তরে সকল মনে মনে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। এই পরীক্ষা নেবেন আমাকে সফল কাম করার জন্য, সফলতা দেওয়ার জন্য, যাতে করে পরবর্তী জীবন, আখিরাতের জীবন আপনার আমার জন্য কল্যাণকর হয়। একদিন তো মৃত্যু নামক আল্লাহর বিরাট হুকুম এসে আমার জীবনে অন্তিম সময়ের শেষ ঘন্টা বাজিয়ে দিবে। তারপরে আর কোনো সুযোগ থাকবে না। থাকবে কি? থাকবে না। যা করার এর আগেই করতে হবে। ছোট্ট ছোট্ট কোমলমতি ছাত্র ছাত্রীরা একেবারে ফুলের কোট থেকে ফুটে যাওয়ার আগেই ফুলগুলি ঝরে গেল। আহা, এক মায়ের 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে, চলে গেল। 3টি ভাই বোন, 2 ভাই 1 বোন একই স্কুলে পড়তো, মাইলস্টোন স্কুলে। কে জানতো একেবারে পুরো সংসার ছাড়া হবে, ফ্যামিলিকে অন্ধ বানিয়ে দেবে, পুরো ফ্যামিলি থেকে এই 3টি সন্তান বিদায় হবে। কে জেনেছে? কেউ জানতো না। আবার এক ছেলে বার্ন ইউনিটে কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণায়, আগুনে পোড়া দেহ ঝলসে গেছে। আগুনে পোড়া দেহ কত কষ্টের, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা যারা পাবেন তাদের মধ্যে এক শ্রেণীকে রাসূল বলেছেন যারা আগুনে পুড়ে মারা যায়। যারা আগুনে পুড়ে মারা যায়, এই লোকগুলি ইমানদার হলে তারা শহীদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। পানিতে ডুবে মারা যায়, এরা শহীদের মর্যাদা পেয়ে যায়। কোনো কিছু চাপে পড়ে মারা যায়, বিল্ডিং ধসে পড়েছে, পাহাড় ধসে পড়েছে, বিল্ডিং এর ছাদের নিচে চাপা পড়ে মারা গেছে, শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। এরপরে পাহাড়ের ধসে চাপা পড়ল, শাহাদাতের মর্যাদা পেল। তো মাইলস্টোনে যেই কোমলমতি ছাত্র ছাত্রীরা শহীদ হলেন,
মুসলমান মায়ের সন্তান, বাবার সন্তান যারা, আমরা এদেরকে শহীদ বলি, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাতের মর্যাদাদের ব্যাপারে বলেছেন, মাইলস্টোনের স্টুডেন্ট যারা, ছাত্র ছাত্রীরা, কোমলমতি বাচ্চারা যারা মারা গেল, দেখুন তাদের মধ্যে এই আলামতগুলির দুটো আলামত পাওয়া যায়। নাম্বার ওয়ান হচ্ছে পুড়ে তারা মরে গেছে, মৃত্যু ব্যক্তি পুড়ল, আগুনের পুড়ে তার দেহটাকে ঝলসে দিল। 2 নম্বর আলামত হচ্ছে সে ধসে, তার চাপ তার উপরে সৃষ্টি হয়ে যায়, তার চাপা পড়ে সে মারা গেছে। তো 2টা আলামতই তো আমরা পাইলাম, 2টা চিহ্নই তো আমরা পাইলাম শাহাদাতের মর্যাদার জন্য। বাবা মা সন্তান, এক সন্তানকে দেশের গ্রামের বাড়িতে গিয়ে সেখানে দাফনের জন্য গিয়েছে, আর এক সন্তান হসপিটালে কাতরাচ্ছে। বাবা তার সন্তানের স্কুল আইডির ছবি দেখে দেখে চোখ থেকে পানি ফেলছে আর বলছে, আব্বু তোমার এই সুন্দর চেহারাটা আমি আর কোনোদিন দেখবো না, আমার বুক জুড়ে আর কোনোদিন তুমি আসবে না, তোমার ওই ফুলের মতো মুখ থেকে কোনোদিন আমি আর হাসি দেখতে পাবো না। সন্তান বিদায় হওয়া মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে এরকম আকস্মিক ভাবে হঠাৎ, এটা যে কত বড় যন্ত্রণাদায়ক। যেই মা বাপ হারিয়েছেন সন্তানকে তারা বুঝেন, এর প্রতিদান পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন যদি সবরে জামিল প্রতিটা মা বাপ করতে পারেন। কিয়ামতের দিন মা বাপকেও মহা পুরস্কার আল্লাহ দিবেন কিয়ামতের দিন। কারণ দুনিয়ায় তো তার সমস্ত স্বাদ আহ্লাদ, সমস্ত অনুপ্রেরণা, উৎসব, আনন্দ গোটা পৃথিবী জুড়ে ছিল তার সন্তানের মাঝে, সব কিছু। সেই সন্তান কিন্তু হারিয়েছে। সম্মানিত ভাইরা, এজন্য আত্মীয় স্বজন যদি আপনাদের কারো এরকম থাকে, ওই ঘটনায় যাদের ছেলে মেয়ে মারা গেছে আগুনে পুড়ে, একটু সান্ত্বনা দিবেন, সান্ত্বনা দিবেন, সওয়াব হবে। যে আপনি তো, আপনার ছেলে মেয়ে তো জান্নাতি, আপনার ছেলে মেয়ে তো শাহাদাতের মর্যাদা লাভ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন এমন সব ব্যক্তিদেরকে, তবে এদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু শহীদদের যে গোসল করানো হয় না তা থেকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেছেন শুধুমাত্র আল্লাহর রাস্তায় যারা শহীদ হবেন, আর শাহাদাতু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা দ্বীনের জন্য লড়াই করবে, শহীদ হবে, ওই লড়াই করা অবস্থায়, শহীদ অবস্থায় তার দেহ গোসল করানো যাবে না, ওই অবস্থায় তার জানাজা, দাফন কাফন। কিন্তু আগুনে পুড়ে, তারপরে পানিতে ডুবে, পেটের পীড়া, অনেকে পেটের বেদনায় মারা যায়, গর্ভবতী মা গর্ভস্থির সন্তান পেটে নিয়ে মারা যায়, তারপরে নিউমোনিয়া রোগে মারা যায়। এইভাবে এই রোগগুলি, এই অ্যাক্সিডেন্টগুলি হয়ে যদি কারো মৃত্যু হয়, তাদের গোসল হবে, স্বাভাবিকভাবে দাফন কাফন হবে, কিন্তু তারা শহীদের মর্যাদা পেয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘটনাগুলি তো আমার জীবনেও হতে পারে, আপনার জীবনে যে হবে না এমন কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, আমরা 2-3 বছর আগেও দেখেছি ঢাকা শহর একটা মসজিদের ভেতরে এরকম এয়ার কন্ডিশন এসি বাস্ট হয়ে মসজিদের ভিতরে কয়েকজন মুসল্লি শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওই মুসল্লিরা ঘরের থেকে, বাসা থেকে মসজিদে এসেছিলেন, নামাজ পড়ে আবার বাসায় যাবেন। যেই মুসল্লিরা শহীদের মর্যাদা পেলেন, শহীদ হলেন, মসজিদে এসে তাদের লাশ হয়ে ফিরতে হলো, কোনোদিন চিন্তা করেন নাই মসজিদে যাব, নামাজ পড়ব, সেখানে এসি বাস্ট হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, ভেবেছিলেন কোনোদিন? না। শুধু মাইলস্টোন নয়, আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে মাইলস্টোনকে ফলো করতে হবে, মনে রাখতে হবে যে আমার প্রত্যেকটা মুহূর্ত, ফাইদা জাআ আজালুহুম, সেই সময় যখন এসে যায়, নির্ধারিত সময় যখন এসে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, সেই নির্দিষ্ট টাইমের এক মুহূর্ত পরেও হবে না। এক মুহূর্ত আগেও নয়, পরেও নয়, টাইমলি সময় মতো জান কবজ হয়ে যাবে। সুতরাং কিসের আশায়, কিসের নেশায়? ফাইনা তাযহাবুন, ভাইরা কোথায় যাচ্ছেন, কোথায় বলছেন, কোথায় চলছেন? এই জীবন জীবন নয়, এই জীবন এক সময় শেষ ঘন্টা বাজবে। দুনিয়ার মানুষ সব কান্দে, আপনজন আত্মীয় স্বজন যার যার মতো সব চলবে। এই পৃথিবী রানিং থাকবে, চলবে, থাকবো না শুধু আমি, থাকবেন না শুধু আপনি। কাজী এই মৃত্যুকে প্রস্তুত করে, মৃত্যুকে সামনে রেখে আমাদের জীবন আমাদের গড়তে হবে। আমার বন্ধুগণ, মুমিনের জীবনে মুসিবত আসে, বিপদ আসে। এই বিপদে ধৈর্য ধারণ করা, সবর এখতিয়ার করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো। যা আসবে আল্লাহর পক্ষ থেকে সবর করে মেনে নেওয়া, আল্লাহর উপরে ভরসা করে ওই সময় মোকাবেলা বলতে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সহ্য করে দেওয়া। যেই ব্যক্তি এগুলি করবে, বিপদ আপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে যা আসবে এগুলি স্বেচ্ছায় মেনে নেবে, ধৈর্য ধারণ করবে, সবরে জামিল করবে। আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এমন ধৈর্যশীল বান্দাদের জন্যই সুসংবাদ। আর সে সুসংবাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বেহেশত, জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য যত মুসিবত আসুক, বিপদ আসুক, বিপদ আর মুসিবত বেশি হবে মোমেনদের। বেশি হবে কাদের? মোমেনদের। দেখবেন কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা ভালোভাবে চলতেছে, খাইতেছে, ফিরতেছে, রাজত্ব করতেছে, তাদের কোনো কিছু সমস্যা নেই। তাদের জীবনতেই দুনিয়াই শেষ, তাদের পাওনা দাওনা সব দুনিয়াই শেষ। তাদের আখিরাতে কোনো বাকি থাকবে না। আখিরাতে বাকি থাকবে একটাই, সেটা হচ্ছে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন। আর আমাদের জন্য এই দুনিয়ায় শান্তি, অশান্তি, দুঃখ, কষ্ট, ক্লেশ, বিপদ আপদ, মুসিবত সবকিছু থাকবে মুমিনদের জন্য। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, আমরা যেন আখিরাতকে সামনে রেখে এরপরে আমাদের জীবনটা আমরা গড়তে পারি। মওত যে কখন এসে আমাদেরকে এই দেহটাকে, নিথর এই দেহটাকে ফেলে রেখে রূহটাকে নিয়ে যাবে, কেউ আমরা টের পাবো না। যত আমরা আলিশান বাড়ি করি, যত সাজগোজ করি, যত না প্রস্তুতি নেই, আমরা এই করবো সেই করবো, আসলে দিনের শেষে সবকিছুই জিরো। আমি যদি না থাকি পৃথিবী আমার জন্য কিছুই করবে না। আমার আপনজন আমার জন্য কাঁদবে ঠিকই, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে তাদের চোখের পানি যখন শুকিয়ে যাবে, 6 মাস 1 বছর পরে ওই আত্মীয় স্বজন, আপনজন, ছেলে সন্তানেরা আমার নাম পর্যন্ত কেউ নিবে না। ঠিক কিনা? এটার নাম দুনিয়া। আর দুনিয়া আপনা থেকে এসেছে দুনিয়া, এটা নাথিং, কিছুই না। এখানে ভোগ বিলাসিতা, মায়া বাসনা, মহব্বত, ভালোবাসা নিছক সাময়িক, মরিচিকার মতো। মরিচিকার মতো আপনি দেখছেন না মরিচিকা? বিশাল হাইওয়ে রোডে দেখবেন, গাড়িতে যারা চড়েন দেখবেন, রৌদ্র যখন ওঠে দূরের থেকে মনে হয় যেন রোডের ওইখানে পানি আছে। মরুদ্যানে অনেক দূর থেকে তাকাবেন, দেখবেন ওইখানে পানি আছে। কাছে গিয়ে দেখবেন আসলে কিছু না, পানি তো নাই, মরুদ্যান পড়ে আছে, মরুভূমির পানি কিচমিচ করতেছে, কিচিমিচি করতেছে। রোডের উপরে দেখবেন, কাছে আসলেন পানি কই, রোডই আছে। সুতরাং দুনিয়া হচ্ছে এরকম, চোখের একটা ঝাপসা, চোখের একটা দেখনি। এই শান্তি, এখানে বোধহয় শান্তি, এখানে বোধহয় সুখ। আসল সুখ তো আখিরাতের সুখ, পরকালের সুখ। আমরা দুনিয়ার জীবনকে গুছানোর জন্য যেই ধরনের পেরেশানি করি, আখিরাতের জীবন যদি গুছানোর জন্য এই পেরেশানি করতাম, পুরো হায়াত লাগতো না, পুরো হায়াতে জিন্দেগি লাগতো না। আমাদের অল্প জিন্দেগি দিয়ে আখিরাত আমাদের সফল হয়ে যেত, আখিরাত আমাদের জন্য কামাই হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার পিছে এমনটা লেগে গেছি, আখিরাত বেমালুম ভুলে গিয়েছি। আমরা মনে করি দুনিয়া সুখই আসল সুখ।
এটা কাফের বেঈমানরা মনে করবে, মুমিনদের মনে করার কোনো সুযোগ নাই। আর আখিরাতের জীবনে যাইতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, মওতকে গ্রহণ করতেই হবে। আপনি থাকেন রাজি অথবা না রাজি থাকেন, রাজি থাকলেও মওত আপনার আসবে, আর রাজি না থাকলেও আসবে। মওত থেকে কেউ পালানোর সুযোগ নাই, আছে কি নাই? কেউ মওত থেকে পালাতে পারে না। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, নিঃসন্দেহে মওত এমন আল্লাহর হুকুম যে মওত থেকে তোমরা যতই চাও পালাতে, তাফিররুনা মিনহু, এর থেকে ফেরত নিতে চাও, তোমরা ফিরে যেতে চাও, এখানে যাবে না, মওতের সাথে মোলাকাত করবে না, মওতকে ধরাছোঁয়ার বাইরে রাখবে, মওত থেকে এড়ায়া চলবে, পারবে কি? পারবে না, সম্ভব নয়। ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলছেন সে অবশ্যই তোমাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তোমাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লাগাও, পালাও লাগাও সেথায় লাগিয়ে সিঁড়ি, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও শুধু আকাশে তুমি পালাও, সেখানেও আজরাইল তোমাকে ধরবেন, ধরবেন না? সাদ্দাত, সাদ্দাতের নাম আপনারা শুনেছেন না? বেহেশত বানায়ছে নিজে। ওই যে জান্নাতের মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন, একটা হবে জান্নাতের, একটা ইট হবে আপনার স্বর্ণের, আর একটা ইট হবে রৌপ্যের। তো সাদ্দাত কিতাবে এসেছে স্বর্ণ এবং রৌপ্যের মতো ইট দিয়ে বানিয়ে এরপরে সুন্দর গাঁথনি দিয়া বিলাসবহুল জান্নাত বানিয়েছে। আল্লাহর জান্নাতের আর প্রয়োজন নাই তার, কথা বুঝে আসছে? আমার বানানো জান্নাতে আমি থাকবো, আল্লাহর জান্নাতে সেই বাকির কাম ফাঁকি, বাকিতেও আমার বিশ্বাস আসে না। কি দরকার আল্লাহর জান্নাতে? আমি আমার জান্নাত বানাই। কত বড় অহংকারী, কত বড় খোদাদ্রোহী! চিন্তা করুন, নিজে জান্নাত বানায়। এই দুঃসাহস কিন্তু পৃথিবীর কোনো কাফের ফেরাউন পর্যন্ত করে না। সাদ্দাত যা করেছে, বেমালুম আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বেহেশত দোজখকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সে দেখায় দিয়েছে যে আমি যে জান্নাত বানালাম এটাই চিরস্থায়ী, এখানে আমি থাকবো। কিসের পরকাল, কিসের আল্লাহর বানানো দোজখ বেহেশত? সেই নিজের বানানো সাদ্দাতের জান্নাতে থাকতে পেরেছে? পারেনি। সুন্দর করে পরিপাটি করার পর, একেবারে সুন্দর সবকিছু পরিপাটি গুছানোর পর যখন বেহেশতে যাবে সাদ্দাত, অনেকগুলি রমরমা তারপরে বর্ণিল সাজে সেজে যখন বেহেশতে ঢুকবে সাদ্দাত, ঠিক এই মুহূর্তে সামনে এক পথচারীর ছদ্মবেশে এসে থামায় দিল সেই যাত্রাকে। সাদ্দাতকে বলছে, আল্লাহর বান্দা, তোমার আর সামনে অগ্রসর হওয়া যাবে না। কয়ে তুমি কে নিয়া এত কষ্ট করে বেহেশত আমি বানালাম, জান্নাত বানালাম, এই জান্নাত আমি এখন ঢুকবো, জান্নাতের ভোগ বিলাসিতা আমি ভোগ করব। জান্নাতে তো হুর থাকবে, গেলমান থাকবে, তো সুন্দরী নারী, এলাকায় যত নারী ছিল সুন্দরী সুন্দরী, 20 থেকে 25 বছর 30 বছর বয়সে এই জাতীয় সুন্দরী নারীদেরকে সুন্দর সুন্দর পোশাক, আকর্ষণীয় পোশাক পরাইয়া সাদ্দাত বেহেশতের মধ্যে হুর হিসেবে রেখে দিয়েছে। কত আনন্দ করবে আপনি চিন্তা করতে পারছেন? নিজে জান্নাত বানাবে, নিজে জান্নাত বানাইয়া সেখানে জান্নাতি সুখ ভোগ করবে। ঠিক মিডল পয়েন্টে যখন এসেছে, জান্নাতের গেটের কাছাকাছি, মালাকুল মউত এসে হাজির। সাদ্দাত আর একটি কদমও দেওয়া চলবে না। কয় তুমি কে? আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, মালাকুল মউত। মালাকুল মউত এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে। একটি মাত্র সময়, এক মুহূর্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন তারে দিলেন না।
এত বড় কঠিন হৃদয়ের মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নিজের বানানো জান্নাতের মধ্যে ঢোকার কোনো সুযোগ পায় নাই। আমার বন্ধুগণ, এর দ্বারা প্রমাণ হয় 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যু যখন আল্লাহ নির্ধারণ করেছেন ঠিক টাইমই হবে, ঠিক কিনা? আর বাহাদুরি করেও কোনো লাভ নাই। যেই ছেলে মেয়েগুলি মাইলস্টোন স্কুলে শহীদ হলো, 1 ঘন্টা আগে 10 মিনিট আগেও বুঝতে পারে নাই জামাত জীবনের শেষ মুহূর্তটা এখানে, ঠিক না? আমি আর মায়ের কাছে যেতে পারবো না, আমি আর বাবার কাছে যেতে পারবো না। আহারে কি কষ্ট! এক শিক্ষিকা জীবন দিয়েছে ছাত্রছাত্রীদেরকে বের করতে গিয়ে। আমার দেশের গর্ব সেনাবাহিনী দারুণভাবে সাথ দিয়েছে, সেখানে সেবা দিয়েছে, খেদমত করেছে। আগুনে পুড়ে তাদের পোশাকগুলি ছাই হয়ে গেছে, তবু উদ্ধার কাজ তারা বন্ধ করে নাই। এমনকি যে পাইলট তৌকির, তার ব্যাপারে যা লেখা হচ্ছে, সেও চেষ্টা করেছে এই যুদ্ধ বিমানকে অন্যত্র নিয়ে যেন বিধ্বস্ত হয়ে যায়। এখানে লোকালয় যদি পড়ে যায় বহুত লোক হতাহত হবে, যেটা বলা হয়েছে। আমার বন্ধুগণ, আমাদের দেশে আকাশ সীমা যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আমাদেরও কিছু ত্রুটি আছে প্ল্যান পদ্ধতিতে, ঠিক না? যুদ্ধ বিমান তো প্রশিক্ষণের জন্য উন্মুক্ত ময়দান, উন্মুক্ত জায়গা থাকা উচিত, হয় সাগরের পার না হয় বিল, এরকম একটা এরিয়া দেখে করা উচিত। এটা আমাদের অনেক প্ল্যান পদ্ধতিতেও আমাদের ভুল আছে, সিদ্ধান্তে অনেক ভুল আছে। তারপরে বিমানের যে মেকানিজম, যন্ত্র, এই যন্ত্রগুলি তার স্থায়িত্ব, তার বয়স, তার ডেট, এগুলি ঠিক আছে কিনা, কোন বছরের আগের তৈরি, কত বছর যাবে, কত বছর সার্ভিস দিবে, এগুলি সুন্দরভাবে চেক আপ না করে এরকম সিদ্ধান্ত নিলে আজ কতগুলি মায়ের কোল খালি হলো, কতগুলি বাচ্চা দুনিয়া থেকে বিদায় হলো। আপনারা সারা পৃথিবী দিয়েও ওই মায়ের বুক ভরে দিতে পারবেন না, সারা পৃথিবীর সব কিছু দিয়েও ওই বাবাকে সান্ত্বনা দিতে পারবেন না। তো আমরা আজকে দোয়া করছি জুমার খুতবায়, আল্লাহ রাব্বুল আলামিন মাইলস্টোন স্কুলে যারাই শহীদ হলেন, ছেলে মেয়ে নারী পুরুষ এবং শিক্ষিকা থেকে শুরু করে যারা শহীদ হয়েছেন পাইলট সহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান করেন। আর আমাদেরকে সুস্বাস্থ্য, নেক হায়াত এবং সবরে জামিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদের জীবন যেন আমরা গঠন করতে পারি। মৃত্যুর প্রস্তুতি নিয়ে এই মাত্র মৃত্যুবরণ করতে হবে, সামনে আমার মৃত্যু, এটা আমরা রেখে, চিন্তায় রেখে, বিশ্বাসে রেখে যেন আমরা আল্লাহকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।